চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাতিজা, এতদিন পর, বসো বসো। ভাতিজা, এত বছর পর চাচার কথা মনে পড়লো? না চাচা, আপনার কথা সব সময় মনে পড়ে। 20 বছর হয় বাবা মারা গেছে। ঘরে মা, ছোট ভাই বোন, তাদের দায়িত্ব আমার ঘাড়ের উপরে। ইচ্ছা থাকলেও সময় করে আসতে পারি না। আজকে বিপদে পড়ে আপনার সাথে দেখা করতে আসছি। তাছাড়া এই 20 বছরে আপনিও তো চাচা আমাকে কোনো খোঁজ খবর নেন নাই। আমার ভাই, আমার ভাই মরে গেছে, এই কথা তুই আর কবি না। আমার ভাই, আমি সহ্য করতে পারি না। আমি যদি মরে যাইতাম আর আমার ভাই বসে থাকতো, আর সেটা আমি বেশি খুশি হইতাম। আমার ভাই আমার কত ভালোবাসতো, আমার জন্য কত কিছু করছে, আমার লেখাপড়া করাইছে, বাড়ি গাড়ি করিয়ে দিয়েছে। আমার ভাইয়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। চাচা, আপনি এরকম কান্নাকাটি করে ভাইকে বোঝেন না। মানুষ তো আর চিরদিন বাঁচতে থাকে না, সবাই তো একদিন মরতেই হবে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন আর কি করার আছে। আপনি একটু শান্ত হন। বাবা নাই, কি হয়েছে? আপনি তো আছেন। আরে ভাতিজা, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। বাবার মতন বড় ভাই, তার জন্য আমার বুকটা ফাটতে যাইতে আছে। এত সয় সম্পত্তি রাখিয়ে গেছে, এই আমার দেখাশোনা করতে যাইয়া তো ঘর খোঁজ খবর নিতে পারি নাই। ভাতিজা, তুই আইসো, আমি এত খুশি হয়েছি। তুই অনেকদিন বেড়াবি, পুষ্কুনির বড় বড় মাছ, দেশি সবকিছু তোরে খাওয়ামু। না চাচা, আমি বেড়াইতে আসি নাই, আমি কালকেই চলে যাবো। আপনার লাগে কটা কথা বলার জন্য আসছি। না ভাতিজা, আজ তোর কোনো কথা শুনবো না, সব পরে শুনবো। অনেক বছর পর আইসো, অনেকদিন বেড়াবি, গ্রামটা ঘুরে ঘুরিয়া দেখবি, তোর শাশুড়ি হাতের ভালো মন্দ রান্না খাবি। রকির মা। জি বলো। পুষ্কুনি থেকে বড় একটা কাতল মাছ ধরাও, আর বড় মোরগটা ধরিয়া রান্ধো, আমার ভাতিজারে খাওয়ামু। আর যত প্রকার পিঠা আছে সব বানাইয়া আমার ভাতিজারে খাওয়াবা। কত বছর পর ভাতিজা চাচার বাড়ি বেড়াইতে আইছে, ওর জানো যত্নে কোনো কমতি না হয়। যা কইছি একটু তাড়াতাড়ি করো। চাচা আমাদের এত ভালোবাসে, এত কোনোদিন বুঝতে পারিনি। না চাচা, আমার জন্য কিছু করা লাগবে না, আপনি একটু আমার কথাটা শোনেন। আমরা তো ছোটবেলা থেকে শহরে থাকি, অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করছি, তার ভিতরে বাসা ভাড়া দিতে হয়। আমরা চাচ্ছিলাম শহরে একটা ফ্ল্যাট কেনার জন্য। আমরা তো আর গ্রামে থাকবো না। বাবা মারা গেছে 20 বছর হয়, তার জায়গা জমি যেটু আছে সব তো আপনিই ভোগ দখল করতেছেন। কারণ আপনার কাছে আসছিলাম, বাবার জায়গাটা যদি একটু ভাগ করে দিতেন, ওইখান থেকে কিছু জমি বিক্রি করিয়া আমরা একটা ফ্ল্যাট কিনতাম। একটা ফ্ল্যাট কিনতে পারলে আমাকে বাসা ভাড়াটা আর লাগবে না, বাসা ভাড়াটা বাঁচত, আমাদের সংসারটা আর একটু ভালোভাবে চলত। কি তুই বেড়াইতেও নাই, তোর বাপের জায়গা ভাগ করে নিতে আইছো? এ তুই তো আমার ভাতিজা না, তুই তো আমার শত্রু। এ রকির মা, তোমার যা কইছি সব বন্ধ। রকিরে ফোন দাও, আর গাঁজাখোর বন্ধু বান্ধব যারা আছে, রান্দা ছানা লাঠি ছোটা সব লই আইতে কও। এ হালার বহালারে এখনই শেষ করতে পারো, জন্মের টাকা খাওয়াই দেবো। হালার বহালা, এত কষ্ট হইলে তোর বাহির লাগে আমি কালছি, এটা তো সহে বাজে নাই। তুই জায়গার ভাগছ, কোনোদিন জায়গা খাইতে দিব না।